হ্যালো। হ্যাঁ, শৈলেশ মিশ্রা এখানেই থাকেন না? আগে হ্যাঁ। উনি কি বাড়িতে আছেন? না, উনি অফিসে আছেন। আপনাকে আসতে বলেছিল কি? নট রিয়েলি, আমি পুনা থেকে এসেছি। উনি জানেন না এই ব্যাপারে। আমি ভাবলাম একটা সারপ্রাইজ দিয়ে দিই। আই এম সরি, কিন্তু আমি ঠিক আপনাকে চিনতে পারলাম না। আমরা কি আগে দেখা করেছি? আপনি ওনার সাথে কাজ করেন অফিসে? আরে না না, সরি, আমি এখন আমার পরিচয় দিইনি। আমি করুণা, আর আপনি ওনার বোন হবেন। বোন? অনেক শুনেছি আপনার ব্যাপারে ওনার থেকে। না না, আমি ওনার বোন নই, বউ। ওনার স্ত্রী? এটা কি করে হতে পারে? হ্যাঁ, আমি ওনার বউ, অঞ্জু, অঞ্জু মিশ্রা। আর আপনি? আমি আমি ওনার হবু বউ। হবু বউ? হ্যাঁ, কি হলো আপনার? আপনার শরীর ঠিক আছে তো? কি হলো আপনার? চলুন চলুন, ভেতরে চলুন, চলুন আমার সাথে। এদিক দিয়ে বসুন, আস্তে। দেখুন, আই এম ভেরি সরি। আমিও ততটাই ধাক্কা পেয়েছি যতটা আপনি। শরীর তো ঠিক আছে না? কি হলো? কি হলো? কি হলো? আমি আমার 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 ওষুধ ওষুধ? ওষুধ কোথায়? কোথায় আপনার ওষুধ? কোথায়? এক মিনিট। এটা 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 এই নিন জল, জল, জল নিন। এখন ঠিক আছেন তো? হার্টের প্রবলেম। আর ইউ ফিলিং বেটার? আপনি যেটা বলছেন আমি ঠিক বুঝলাম না। আগে আমি শৈলেশের, মানে আপনার হাজবেন্ডের হবু বউ। দেখুন। কিন্তু এটা তো আমার আংটি, আর আর এটা তো হারিয়ে গিয়েছিল। শৈলেশ আমাকে কোনো দিন এখানকার ঠিকানা দিত না, সর্বদাই কোনো বাহানা বানিয়ে কথাটা পাল্টে দিত যাতে আমি বম্বেতে না আসি। এবারে বুঝতে পেরেছি ও এমনি কেন করত। কিন্তু কিন্তু এসব হলো কি করে? শৈলেশ, মানে আপনার হাজবেন্ড, প্রায় পুনাতে আসে। ওনাকে প্রচুর ট্যুর করতে হয়। আমি পুনাতে থাকি, ওখানে একজন নার্সের কাজ করি। একবার আমাদের দেখা হলো, আর বাস আমাদের মধ্যে একটা রিলেশনশিপ শুরু হয়ে গেল। যখনই আমি জিজ্ঞেস করতাম যে আমরা বিয়ে কবে করব, তো ও বলতো হ্যাঁ করব, কিন্তু এখন না। ওনার কোনো এক অসুস্থ বোন আছে যে একজন হার্টের পেশেন্ট, আর সব টাকা ওরই চিকিৎসায় খরচ হয়। কিন্তু ওনার তো কোনো বোন নেই। একদিন উনি যখন শুয়েছিলেন তখন আমি ওনার ব্রিফকেস একবার খুলেছিলাম, তো তার মধ্যে চিঠিটা পেয়েছিলাম। এর ওপর ওনার অ্যাড্রেস লেখা ছিল, এখানকার অ্যাড্রেস। আমি এই চিঠিটা রাখলাম। আমার কাছে 3 দিনের ছুটি ছিল, ভাবলাম এখানে এসে ওনাকে সারপ্রাইজ দেব। উল্টে আমি সারপ্রাইজ পেয়ে গেলাম। এবারে বুঝতে পারছি ও আমাকে মিথ্যে কথা বলতো, আমার সাথে প্রতারণা করে গেছে। আমার বাবা বলতেন
উনি আমাদের পয়সা দেখিয়ে আমাকে বিয়ে করেছেন। তা না হলে এরকম হ্যান্ডসাম একজন মানুষ আমার মধ্যে কি দেখলেন? আমি এরকম অসুস্থ, আর আমি ভাবতাম উনি আমাকে ভালোবাসেন। ছাড়বো না আমি ওকে। মিথ্যেবাদী কোথাকার, দুজন মহিলাকে বোকা বানিয়ে গেছে। আমার তো জীবন শেষ হয়ে গেল, আর আপনারও। কিন্তু কিন্তু আমরা কি করতে পারি? আমরা আমরা মনে হয় উনি এসে গেছেন। ভেরি গুড, আজকে জিজ্ঞাসাই করেনি। না না, আপনি প্লিজ এখান থেকে চলে যান। আমি আপনার সাথে পরে দেখা করছি। ঠিক আছে, আমি ঠিক পাশেই আছি হামিস ভিলাতে। আপনি আধ ঘন্টার মধ্যে আমার সাথে এসে দেখা করুন। হ্যাঁ হ্যাঁ যাবো। আমি ওয়েট করব, আর উনি যেন হ্যাঁ, সন্দেহ না করেন যে আমরা সবকিছু জেনে গেছি। যান। আমি ওয়েট করব, আপনি আসবেন কিন্তু। খুব শান্তি। আমার তো মনে হলো ঘরে কেউ নেই। কি ব্যাপার, তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি ঠিক আছি। কত কমজোর মনে হচ্ছে তোমাকে। না তো, আমি ঠিক আছি। ওষুধ ঠিক সময় নিয়েছিলে তো? হ্যাঁ। এই পারফিউম কবে থেকে লাগাতে শুরু করেছো তুমি? আগে ওটা আমার নয়, শিলা এসেছিল। শিলা? কোন শিলা? শিলা আমার বন্ধু। ও আমাকে বাড়িতে রেখেছে। ওর বোন এসছে না বাইরে থেকে, ওর সাথে দেখা করতে। ওর বোনও আছে? হ্যাঁ, আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে। আমি তাড়াতাড়ি চলে আসব। চিঠি? এটা তো আমার ভাইয়ের। এটা এখানে কি করে এলো? হ্যাঁ, আমি ওই বই পড়ছিলাম তো, ওটা নিচে পড়ে গেছিল। আমার তো মনে হয় এটা ব্রিফকেসে ছিল। আমাকে এখন যেতে হবে, ফিরে এসে কথা বলবো। হ্যাঁ। দেখুন, আপনার ব্যাপারে জানি না, কিন্তু আমি এটা কিছুতেই সহ্য করতে পারবো না যে কেউ আমাকে মিথ্যে কথা বলে এমনি পার পেয়ে যাবে। ওকে এর মূল্য দিতেই হবে। ও নিজেকে ভাবেটা কি? প্রতারক কোথাকার। কিন্তু আপনি কি বা করতে পারেন? আমি শুধু ডিভোর্সই নিতে পারি। বাস ডিভোর্স? আপনি ওনাকে ডিভোর্স দিয়ে খুশি হয়ে যাবেন? একজন পুরুষ আপনাকে 2 বছর ধরে রোজ মিথ্যে কথা বলে গেছে, কোনো দ্বিতীয় জনের কাছে গেছে, আমার কাছে এসেছে, আর আপনি ওনাকে ডিভোর্স দিয়ে খুশি? হ্যাঁ, আমার জন্য এটা যথেষ্ট নয়। আপনি কি বলতে চাইছেন? ওকে এর পুরো মূল্য দিতেই হবে। আমি ওর জীবন নিয়ে নিতে চাই। কি বলছেন আপনি? বদলে কারোর প্রাণ? যে কারণ নয়, ওর, যে আমাকে মিথ্যে কথা বলেছে। আর আপনাকেও। আপনি এমন মানুষকে কি করে ভালোবাসতে পারেন যিনি এত দিন ধরে আপনাকে মিথ্যে কথা বলে গেছে? আপনার তো বিয়েটাই মিথ্যে, ইটস আ শ্যাম। কে জানে ওর 3-4টে আরো গার্লফ্রেন্ড হতে পারে এখানে ওখানে, আর আপনি সেটা জানেনও না। যদি আমি বম্বেতে না আসতাম আপনি জানতে পারতেন আমার ব্যাপারে? না, আমি ওকে ছাড়বো না, আর আপনারও ওকে ছাড়া উচিত নয়। আপনি কি বলছেন? আমরা ওর বিশ্বাসঘাতকতার বদলা নেব ওর জীবন নিয়ে। কেমন করে? আমরা ধরা পড়ে যাব না তো? প্রথমে তো আপনি আমাকে এটা বলুন, আপনি পুরোপুরি আমার সাথে আছেন? পুরোপুরি আছেন তো? সত্যি? ঠিক আছে, আমার কাছে একটা আইডিয়া আছে। ও প্রায় ট্যুরসে যায়, তাই না? হ্যাঁ, পরশুদিন উনি ট্যুরে যাচ্ছেন।
হ্যালো, দেখো আমি সন্ধ্যে 6টার ফ্লাইটে ব্যাঙ্গালোরে যাচ্ছি। ওখান থেকে আমি একটা ট্যাক্সি ধরে ইন্টিরিয়ারে যাব। আরে না, ওটা ইন্টিরিয়ার পার্টের একটা জায়গা, ওখানে কোনো ফোন টোন হবে না, আর না আমি তোমাকে ফোন করতে পারবো। আরে 1 মিনিট, আমি তো 2-3 সপ্তাহ পরে ফেরত আসছি তো। আরে আসলেই আমি তোমাকে ফোন করবো। পাক্কা, দ্যাটস অল, বাই। টিকিট হয়ে গেছে, পেপারও, কোর্টও। চলো যাওয়া যাক। খুব সুন্দর কফি ছিল তোমার, ব্যাস চিনি একটু বেশি ছিল। ও আই এম সরি, পরের বার এরকম হবে না। দেখো, তুমি নিজের খেয়াল রেখো। একটু যদি শরীর খারাপ হয় তো ডক্টর গার্গীকে ডেকে নিও, আর ওষুধ সময় মতো খেও প্লিজ। চলো, টিকিট হয়ে গেছে, ফাইলও আছে, ব্যাস ট্যাক্সি শুধু সময় মতো পেয়ে গেলেই হলো। আমি তোমায় ড্রপ করে দিচ্ছি। তুমি কেন আমাকে ছাড়তে যাবে? এমনিতেই তোমার শরীর ভালো না, আর তোমার ড্রাইভিংও পছন্দ না। না, আমি তোমাকে ড্রপ করে দিচ্ছি, আমিও একটু ঘুরে আসবো। অঞ্জু, সব ঠিক আছে তো? আমি দেখছি কালকে থেকে তুমি অন্যরকম ব্যবহার করছো। কিছুই তো না। এখন চলো, তা নাহলে ফ্লাইট মিস হয়ে যাবে। চলো। শিট। কি হয়েছে? না এমনি, মানে তুমি ঠিক আছো তো? মাথাটা ঘোরাচ্ছে একটু, ঘুম ঘুমও পাচ্ছে। একটা কাজ করছি, ব্যাঙ্গালোর পর্যন্ত শুই শুই যাবো ফ্লাইটে, নো প্রবলেম। শিট। এত বেশি মাথা ব্যথা করছে। কোথায় গাড়ি দাঁড় করিয়ে দিলে তুমি? কোথায় এসছি আমরা? গাড়ি খারাপ হয়ে গেছে নাকি? গাড়ি থেকে নামো। বেরো। করুণা, তুমি এখানে কেন? আমাদের একসাথে দেখে আশ্চর্য হয়ে যাচ্ছ? তুমি তো ভেবেছিলে আমাদের দুজনকে সারা জীবন এভাবে বোকা বানিয়ে যাবে, কিন্তু এখন তোমার খেলা শেষ। চলো নামো। এটা আমার কি হচ্ছে? উফ, এত মাথা ব্যথা করছে। উফ, আরে আমি তো হাঁটতেই পারছি না। কি হলো আমার? জানা আছে, ওই কফি যেটা উনি তোমায় দিয়েছিলেন না যাওয়ার আগে, ওনাকে কিছু জিনিস আমি এর মধ্যে ঢালতে দিই, কিছু ওষুধ আর কি, যেটায় মানুষ প্যারালাইজড হয়ে যায় আগে। হ্যাঁ, কিন্তু ব্লাড টেস্টে সেটা ধরাও পড়ে না। আমি নার্স, মনে আছে তো? আর বেশি মিষ্টির জন্য আপনি ওটা টেস্ট করতে পারেননি। কি হচ্ছে? কি করছো তোমরা? তোমার প্রতারণার শোধ তুলছি। পাগল হয়ে গেছো নাকি? হতে পারে। অঞ্জু, এই মহান কাজটা তুমি করবে? না, আমার দ্বারা হবে না, তুমি করো। এই নাও, করো করো অঞ্জু, মেরে ফেলো একে। না, মেরে ফেলো এই প্রতারককে যে তোমাকে মিথ্যে কথা বলে গেছে, তোমাকে ঠকিয়ে গেছে। মেরে ফেলো অঞ্জু, মারো, মেরে ফেলো। হ্যাঁ অঞ্জু, মারো একে। না না না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না। তাহলে আমি করছি। দেখো অঞ্জু, ওকে থামাও। একে মারতে আমার ভীষণ মজা হবে। আটকাও ওকে। আরে এটা কি ধরনের পাগলামো? না, আমি একে আটকাবো না। তুমি বুঝবে এরপরে। মরে গেছে এই প্রতারক। আমি ছাড়বো না, আমি তোমাদের থেকে প্রতিশোধ নেব। ছাড়বো না, আমি ছাড়বো না।
বেশ গভীর হয়ে গেছে, এসো আমাকে সাহায্য করো। না, আমি করতে পারবো না। উনি বলেছিলেন উনি বদলা নেবেন। আমার ভয় করছে। আরে পাগল হয়ে গেছো? মরে গেছে তো, এ কার কি করে ক্ষতি করবে? এসো এখানে আমার সাহায্য করো। তোমার পুরো বিশ্বাস আছে কেউ একে খুঁজে পাবে না? আরে এই ফাঁকা জায়গায় এখানে কে খুঁজতে আসবে একে? আর খুঁজেও পায় যদি কেউ, তাহলে ভাববে রাস্তায় মেরে দিয়ে এখানে কেউ ফেলে দিয়ে গেছে একে। এর জিনিসপত্র আমি কাল সরিয়ে দেবো। এসো এখানে। না না, ঠিক আছে, আমি করে নিচ্ছি। আমাদের তো সেলিব্রেট করা উচিত। ওর মুখ দেখলে তুমি, যখন আমি ছুরি মারলাম ওর বুকে? দেখো দেখো, আমি এসব ব্যাপারে কিছু জানি না। তোমার শরীর তো ঠিক আছে না? হ্যাঁ, নিঃশ্বাস নিতে কষ্ট আরে হচ্ছে। সবকিছু ঠিক হয়ে যাবে, কেউ আমাদের উপর সন্দেহ করবে না। কাল যাওয়ার সময় আমি ওর জিনিসপত্র সরিয়ে দেবো। কাল সন্ধ্যে অবধি আমি মুম্বাইতে আছি, তারপর পুনে চলে যাব। কেউ কিছু জানতে পারবে না যে আমরা দুজনে মিলে খুন করেছি। ওই কথা নয়, ও আমাকে এমন ভাবে দেখছিল, ও আমাকে মেরে ফেলবে। আরে অনেক হয়েছে, তুমি এখনো ভাবছো কি বলেছে? আরে ও আমাদের কিচ্ছু করতে পারবে না। 5 ফুট মাটির নিচে আছে ও। আমি বদলা নেব তোমাদের থেকে, তোমরা ভোগবে অঞ্জু। আমি বদলা নেব তোমাদের থেকে। রিল্যাক্স, স্বপ্ন স্বপ্ন ছিল। হ্যালো হ্যালো, কে 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 কিছু বলুন, তা নাহলে আমি ফোন রেখে দেবো। অঞ্জু, অঞ্জু, আমি বলছি। কে কে- 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 কে বলছেন? আরে চিনতে পারলে না? মাফ করো, আমার গলায় মাটি ভরা আছে। আমি হলাম শৈলেশ। না, দেখো, আমি তো ব্যাঙ্গালোর যাচ্ছিলাম, কিন্তু তুমি আর করুণা আমাকে অনেক দূর পাঠিয়ে দিলে। না না, এরকম হতে পারে না। আমি খুব একা মনে করছি নিজেকে অঞ্জু। আমি আসছি তোমাকে নিতে, আর করুণাকেও। না না না, হ্যালো, করুণা বলছি। আমি অঞ্জু। কি হয়েছে? হ্যাঁ, এখনই ফোন এসেছিল শৈলেশের। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? এটা কি করে হতে পারে? ফোনে বলতে পারবো না, জানো তো। ইটস ইম্পসিবল। এরকমই হয়েছে, বিশ্বাস করো। অঞ্জু, রাত অনেক হয়েছে, তুমি ক্লান্ত হয়ে গেছো, তুমি অনেক টেনসড হয়ে আছো। তুমি স্বপ্ন দেখেছো হবে হয়তো।
না, ওটা ওনারই ফোন ছিল, আমি বলছি ওটা ওনারই ফোন ছিল। অঞ্জু, তুমি এতক্ষণ শুয়েছিলে তাই না? হ্যাঁ তাহলে তুমি ওকে স্বপ্নে দেখেছো হবে। হ্যাঁ, আমি দেখলাম উনি বাইরে এলেন আর আর আমাদের পিছন নিলেন। আর তারপরে ফোনটা বাজলো, তোমার মনে হয়েছে ফোনটা বেজেছে তাই না? হ্যাঁ হ্যাঁ। ব্যাস, আমি বললাম না তুমি শুধু স্বপ্ন দেখেছো আর কিছু না। তুমি অনেক টেন্সড আছো, একটা কাজ করো, স্লিপিং পিল নিয়ে নাও, তুমি ঘুমিয়ে পড়বে, ঠিক আছে? দেখো আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, আমি তোমার সাথে কালকে কথা বলবো, সকাল সকাল বাড়ি এসে যাব, ঠিক আছে? আমার ভীষণ ভয় করছে, একদম ঘুম আসছে না। আরে চেষ্টা তো করো অঞ্জু। আচ্ছা, কিছুক্ষণের জন্য টিভি দেখো, অন্য কিছুতে মনোযোগ দাও। শোনো, ওর ব্যাপারে একদম ভাববে না, যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, ও আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারবে না। প্লিজ ঠান্ডা মাথায় ভাবো, হ্যাঁ? ওকে, গুড নাইট, আমি কাল সকালে এসে যাব। অঞ্জু, অঞ্জু, আমি হলাম শৈলেশ। তুমি আমার জন্য কবর খুঁড়েছিলে তাই না? আমি তোমার জন্য কবর খুঁড়ছি। দেখো না, এই জায়গা বানিয়েছি যাতে আমরা দুজনে একসাথে থাকতে পারি। আরেকটা কবর আমি খুঁড়ব করুণার জন্য। আসছো তো অঞ্জু? না, আমি তোমাকে নিতে আসবো। আচ্ছা, আমি আসছি অঞ্জু। অঞ্জু মিশ্রা এটা জানতে পারে যে তার স্বামী শৈলেশ মিশ্রার একজন হবু বউ আছে, তখন ও খুব আঘাত পায়। যখন তার হবু বউ করুণা এটা জানতে পারে যে তার হবু স্বামী প্রথম থেকেই বিবাহিত, তো রাগে পাগল হয়ে যায় আর দুজনে মিলে শৈলেশ মিশ্রাকে খুন করবার সিদ্ধান্ত নেয়। অঞ্জু শৈলেশের কফিতে এমন এক ওষুধ মেলায় যাতে শৈলেশ আর চলতে ফিরতে পারে না। অঞ্জু তার স্বামীকে খুন করবার সাহস পায় না, আর এই কাজটা করুণাই করে। শৈলেশের মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়া হয়। স্বামীকে মেরে ফেলার পরে ভীত অঞ্জু মনকে শান্ত করার জন্য যখন টিভি চালায়। অঞ্জু, আমি হলাম শৈলেশ। তুমি আমার জন্য কবর খুঁড়েছিলে তাই না? আমি তোমার জন্য কবর খুঁড়ছি। দেখো না, এই জায়গা বানিয়েছি যাতে আমরা দুজনে একসাথে থাকতে পারি। আরেকটা কবর আমি খুঁড়ব করুণার জন্য। আসছো তো অঞ্জু? না, আমি তোমাকে নিতে আসবো। আচ্ছা, আমি আসছি অঞ্জু। হ্যালো হ্যালো করুণা, আমি অঞ্জু। উনি আমাদের দুজনকে মেরে ফেলবে, উনি কবর খুঁজছেন আমার জন্য আর তোমার জন্য। উফ, তুমি কি যে উল্টো পাল্টা বলছো অঞ্জু, আমি কিচ্ছু বুঝতে পারছি না। শোনো শোনো, আমার কথা শোনো, আমি ওখানে আসছি, ঠিক আছে? 10 মিনিটে পৌঁছাচ্ছি। এটাতে তো আমার নাম লেখা ছিল। তাহলে এখন কোথায়? এটা তোমার মনের ভুল অঞ্জু, আর কিছু না। না, আমি বলছি আমি ওনাকে টিভিতে দেখেছি দেখেছি। লাগাও লাগাও, ক্যাসেট চালাও। আরে, এটা তো কার্টুন ফিল্ম। উনি উনি আসছেন, অঞ্জু, আমাদের দুজনকে মারতে আসছেন। অঞ্জু, আমি দেখেছি অঞ্জু না, আমি সত্যি দেখেছি। অঞ্জু,
গুড মর্নিং। তুমি তোমার ঘরেই আছো। কাল রাতে তুমি অজ্ঞান হয়ে গেছিলে। লাকিলি আমার নার্স, আমি তোমাকে ওষুধ দিলাম আর এখানে ওপরে নিয়ে এসেছি। এখন তো তুমি ঠিক আছো না? কাল রাতে ভিডিওতে দরজার মধ্যে খটখট। কাল রাতে তোমার ব্রেকডাউন হতে যাচ্ছিল। তোমাকে নিজেকে সামলাতে হবে। ইউ হ্যাভ টু কন্ট্রোল ইয়োরসেলফ। এটা তো সবে শুরু। এরপরে পুলিশ আসবে, ওর অফিসের লোক আসবে, সবাই জিজ্ঞেস করবে ও কোথায়। তখন তখন কি করবে তুমি? ইউ হ্যাভ টু বিহেভ অ্যাজ ইফ তুমি কিছু জানো না। কাল রাতের মতো ড্রামা যদি করো না, তাহলে সঙ্গে সঙ্গে ওরা জেনে যাবে যে ওর ডিসঅ্যাপিয়ারেন্সের পেছনে তোমার হাত আছে এবং ওর মৃত্যুর পেছনেও। আর তোমার সাথে সাথে আমিও ধরা পড়ে যাব। নিজেকে সামলাও, না হলে আমরা দুজনেই ডুবে মরবো। আমি ঠিক আছি। আমি ঠিক আছি। আমি সব সামলে নেব। ডোন্ট ওয়ারি। আমরা ওকে মেরে ফেলেছি, প্রাণে মেরে ফেলেছি, আর মাটিতে পুঁতে ফেলেছি। ওকে পুঁতে ফেলেছি। কতটা তৃষ্ণার্ত তুমি, তাই না? চিন্তা করো না, তোমাদের জল দিতে আমি কখনো ভুলবো না। রোদের আনন্দ না, আর জলেরও। হ্যাঁ হ্যাঁ, তোমাকেও জল দিতে কখনোই ভুলবো না। আমাকেও দাও, আমারও খুব তেষ্টা পেয়েছে। আমাকেও একটু জল দাও, দাও দাও, আমাকে জল দাও। আরে কি হয়েছে? তুমি ঠিক আছো তো? কি হয়েছে অঞ্জু? কি হলো? ও বাইরে। কোথায়? একটা হাত। আরে ও আমার পাটাকে। কি হাত পা? কি কি হয়েছে? গার্ডেনে। হ্যাঁ? ওফো, চলো তুমি আমাকে দেখাও। না না, আরে আমি যাব না। আমি আছি না সাথে। প্রথমে তো তুমি শান্ত হয়ে যাও। শান্ত, এসো আমাকে দেখো। কোথায়? কি হয়েছে? কোথায়? ওখানে, ওখানে পেছনে, গামলার পেছনে। কিন্তু তুমি দেখেছোটা কি? মাটি থেকে একটা হাত এলো। ও ও আমার থেকে জল চাইলো। আর তারপর ও আমার পাটাকে ধরে নিল। একটা হাত তোমার থেকে জল চেয়েছে? হ্যাঁ, যেটা হয়েছে সেটাই তো বলছি। মজার কথা নয়, আমার তোর জীবনই বেরিয়ে গিয়েছিল। এখন ঠিক লাগছে তোমার? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু ওখানে কিছু একটা হয়েছিল ঠিকই। অঞ্জু, তোমার পা কোনো গাছে আটকে গেছিল হবে, বা অন্য কিছু লেগে গেছিল হবে তোমার পায়ে। তুমি কি ভাবছো? হ্যাঁ, আমি কি পাগল? এই সব কিছু ভেবে বলছি। দাঁড়াও, দরজা খুলবে না। আরে এটা কেমন বাচ্চাদের মতো কথা বলছো অঞ্জু? সারা জীবন কি বদ্ধ ঘরে বসে থাকার ইচ্ছা আছে? এরকম করতে থাকলে কিভাবে চলবে? দরজা খুলবে না। আরে এটা কেমন বাচ্চাদের মতো কথা বলছো অঞ্জু? সারা জীবন কি বদ্ধ ঘরে বসে থাকার ইচ্ছা আছে? এরকম করতে থাকলে কিভাবে চলবে? নমস্কার ম্যাডাম। নাও তোমার ধোপা। আই টোল্ড ইউ দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। হ্যাঁ দাদা, সাহেবের কাপড় নিয়ে এসেছি, খুব ময়লা হয়ে গেছিল। ভগবানের দিব্যি, ধুতে না আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু এখনো কিছু দাগ রয়ে গেছে। পরের ধোলাইতে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার ম্যাডাম। নমস্কার।
এই নাও রাখো। এই কাপড়টা এই কাপড়টা ওই রাতে পড়েছিল যখন আমরা ওনাকে মেরেছিলাম। আরে ডোন্ট বি স্টুপিড অঞ্জু, অন্য কোনো দিন দিয়েছিল হবে। না না, আমি জানি এটা ওই কাপড়। অঞ্জু, ওই প্যান্ট, ওই শার্টটা। আরে না অঞ্জু, জাস্ট রিল্যাক্স। অঞ্জু কি হলো? অঞ্জু বসো 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 তুমি। ডাক্তার, শান্ত হও। ডাক্তারের নাম্বারটা ওই টেবিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। অঞ্জু, হ্যালো হ্যালো ডক্টর গার্গী, দেখুন আমি অঞ্জু মিশন এখান থেকে বলছি। ইটস অ্যান এমার্জেন্সি, ওনার একটা হার্ট অ্যাটাক এসে গেছে। প্লিজ আপনি তাড়াতাড়ি এসে যান। ইয়াশ ইয়াশ, মেরে দিয়েছে মেরে দিয়েছে। ইয়াশ, তুমি কিছু বলছো অঞ্জু? মরে গেছে। মরে গেছে? কেউ না, ও ভেবেছে ও মরতে চলেছে, তো অজ্ঞান ছিল তো তাই সব বলছে আর কি। এমনিতে ওর হয়েছে কি? ওর অ্যাটাক হয়েছিল। থ্যাংক গড ইট ওয়াজ এ মাইল্ড ওয়ান। তবু ভালো করেছেন যে আপনারা আমাকে ডেকে নিয়েছেন। ইউ নো, ও কোনো রকম জোরদার টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছে। আপনারা কিছু জানেন এর ব্যাপারে? আমি 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 কি করে বুঝতে পারছি না গন্ডগোলটা কোথায়। যা কিছু দেখছি ওর জন্য খুবই ভয়ঙ্কর। ডাক্তারবাবু, আমি কিছু সাহায্য করতে পারি? বাই দ্য ওয়ে, শৈলেশ কোথায়? এই সময় তো ওনার এর পাশে থাকা উচিত। ও ট্যুরে গেছে। অদ্ভুত ব্যাপার, স্ত্রীকে এই অবস্থায় ফেলে ট্যুরে গেছেন। হি শুড হ্যাভ বিন হিয়ার। আপনি চিন্তা করবেন না, আমি এনার পুরো দেখাশোনা করব। ঠিক আছে, তো তাহলে আমি যাচ্ছি। অঞ্জু, অঞ্জু, হ্যাঁ, কি করছো তুমি? এক্ষুনি তুমি আমাদের সব খেলা শেষ করে দিতে যাচ্ছিলে। ডক্টরকে সবকিছু বলে দিচ্ছিলে। যদি আমি না হতাম না ওখানে, তাহলে ব্যাস। আই এম সরি। আমি আচ্ছা ঠিক আছে, ছাড়ো। আমি এখানেই বসে আছি, তুমি ঘুমিয়ে পড়ো, ওকে? তুমি আমাকে প্রমিস করো আমাকে ছেড়ে যাবে না। আরে ডোন্ট ওয়ারি, আমি এখানেই বসে আছি। আমি তোমাকে কত অসুবিধায় ফেলেছি। না, আমরা দুজনে মিলে আছি এখানে। না, ইউ রিল্যাক্স। আমি রাতে এখানেই থেকে যাব, ওকে? দেখো দেখো, ওখানে আলমারিতে জামা কাপড় রাখা আছে, ওগুলি নিয়ে নিও। হ্যাঁ, রাতে নিয়ে নেব, ওকে? নাও জাস্ট রিল্যাক্স, প্লিজ স্লিপ। করুণা, তুমি ওখানে কি করছো? জামা কাপড় খুঁজছো নাকি? আরে লাইটটা জ্বালিয়ে দে। অঞ্জু, আমি কিছু কাপড় ধোপাকে দিয়েছিলাম, আমি খুঁজে পাচ্ছি না। তুমি দেখেছো কোথায় আছে? বলো না অঞ্জু, কোথায় আছে আমার কাপড়? করুণা, ওঠো। আরে অঞ্জু, তুমি কেন উঠে এসেছো? হ্যাঁ, ওখানে এই সময় আমার ঘরে কে আছে? শৈলেশ। আর কে? কি? আরে কি বলছো অঞ্জু? এই মাঝরাতে তুমি কি নিয়ে বসে গেছো? বিশ্বাস হয় না তো গিয়ে দেখো। চলো। দাঁড়া দাঁড়া, এটা নাও। এটা কি? মারার জন্য। কোথায় আছে? হ্যাঁ, কোথায়? কোথাও তো নেই। এবারে তো খুশি? এখনই তো ছিল, মনে হয় জানলা দিয়ে বেরিয়ে গেছে। যখন ও ভেতরেই এসেছিল তখন এইভাবে জানলা দিয়ে পালাবে কেন? জানি না কি সব বলছো তুমি। নিজে তো পাগল হয়ে গেছো, আমাকেও পাগল করে দিচ্ছ। দু রাত্রি ধরে ঘুমাতে পারছি না আমি।
সরি সরি সরি, আমার তোমার উপর চেঁচানো উচিত হয়নি। কিন্তু তোমাকে কি করে কনভিন্স করি যে সব কিছু তোমার ইমাজিনেশন আর কিচ্ছু না? একটাই উপায় আছে, চলো আমার সাথে। মনে হচ্ছে একে অনেক ভেতরে পুঁতে দিয়েছি আমরা। ও এখানে নেই করুণা, ও বাইরে চলে এসছে, ও আশেপাশেই আছে, বদলা নেবে আমাদের থেকে, বদলা নেবে। আরে ও মরে গেছে, ও আর বেঁচে উঠতে পারবে না। তাহলে লাশটা কোথায়? কোথায় কোথায় লাশটা? যখন আমরা ওকে পুঁতে দিয়েছিলাম তখন অনেক রাত হয়ে গেছিল না? আমরা জায়গা ঠিক করে দেখেছিলাম নাকি? মনে হয় এখানে পুঁতিনি ওকে। হ্যাঁ, মনে হয় কোনো অন্য জায়গাতে পুঁতিনি তো, কোনো অন্য জায়গাতে পুঁতেছি। হ্যাঁ। সত্যি কি তোমার তাই মনে হচ্ছে? তাহলে কি মৃতদেহের চলাফেরাটা তোমার বেশি সত্যি মনে হলো? দেখো ওখানে নেই, ও সুযোগ খুঁজছে, ও সুযোগ খুঁজছে আমাদের বদলা নেওয়ার জন্য। শাট আপ! দেখো অনেক রাত হয়ে গেছে আর আমি ক্লান্ত হয়ে গেছি, আমাকে পাগল করে দিও না, এখন বাড়ি চলো। না না, আমি ঘরে যাব না। ঠিক আছে, তাহলে আমার বাড়ি চলো। দেখো করুণা, আমাদের সত্যি সামনাসামনি করতেই হবে। আমরা বিশ্বাস করি না করি ও বাইরে চলে এসেছে আর আমাদের বদলা নেবেই নেবে, আমাদের মেরে ফেলবে। না না, আমি নিজের হাতে ওকে মেরে ফেলেছি। ও মরে গেছে, মরে গেছে ও। কি করছো তুমি, কি করছো? সব দরজা জানলা বন্ধ আছে তো, কেউ ভেতরে আসতে পারবে না। আমি রাত ভর ভয়ে জেগে থাকতে পারবো না। কিন্তু তোমার জাগতে হলে তুমি জেগে থাকো। করুণা, 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 কি আওয়াজ আসছে? শুয়ে পড়ো তুমি, আমায় ঘুমোতে দাও। করুণা, করুণা ওঠো, ওঠো। কি হলো? এটা তো সেই বস্তাটাই যেটাই ভরে আমরা ওকে পুঁতেছিলাম। এটা এখানে কি করে এলো? ধরো না, ধরো না ওইটাকে। করুণা, খুলো না। এটার মধ্যে তো কিছুই নেই। তাহলে তো মৃতদেহ কোথায়? লাশ সেখানে আছে।
এবারে গাড়িটা কি হলো? তাড়াতাড়ি তাড়াতাড়ি। পালিয়ে কোথায় যাবে বলো? পালিয়ে কোথায় যাবে? কত দৌড়বে? হ্যাঁ, তোমাকে মেরে ফেলবো। খুব খারাপ লাগছে সাহেব, আপনি নিজেকে একটু সামলান। থ্যাংক ইউ, আসার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার। ধন্যবাদ বোন, ধন্যবাদ। ডক্টর, আমি এক হয়ে গেলাম। নিজেকে একটু কন্ট্রোল করো শৈলেশ, পরিস্থিতিটা সামলাও। এটা তো একদিন না একদিন হওয়ারই ছিল। আমি এটা জানতাম না যে এত তাড়াতাড়ি হবে। কি যেন শৈলেশ, এই ব্যাপারে আমাদের সায়েন্সও কিছু করতে পারে না। আরো একবার আমি এটাই বলবো যে নিজে নিজেকে একটু সামলাও। হ্যাঁ ডক্টর। ইউ নো, লাইফ মাস্ট গো অন। আই এম অলরাইট। ঠিক আছে, তো আমি চলি। থ্যাংক ইউ, আবার থ্যাংক আসবো। ইউ, আসার জন্য অনেক ধন্যবাদ। আরে ইয়ার, দারুণ অভিনয় করেছো তুমি। মানতে তো হবে, 6 বছরের স্টেজ এক্সপিরিয়েন্স আছে। এমনিতে তুমিও খুব একটা খারাপ অ্যাক্টর নও। আরে ইয়ার, যখন তুমি ওই ছুরি দিয়ে আমার উপর অ্যাটাক করেছিলে, কি এক্সপ্রেশন ছিল তোমার! আমি তো সত্যি ভয় পেয়ে গেছিলাম। আসল ছুরি ছিল নাকি ওটা? নকল ছুরি ছিল ওটা, স্টেজের। হ্যাঁ, যদি অঞ্জু জেনে যেত তো। যখন তুমি ওকে ওই চাকু দিলে তো কি করে বুঝতে পারতো? আমি তো জানতাম ওর মধ্যে ওই সাহস নিয়ে একটা চাকু ইউজ করে। তুমি জানো, সব থেকে ভয় তো বেশি আমি সেই সময় পেয়েছিলাম যখন তুমি আমাকে মাটির মধ্যে পুঁতে চলে এলে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ফেরত আর নিতেই আসবে না, মাটির মধ্যে আমি ওইভাবেই পড়ে থাকবো। কিন্তু আমি এসেছি তো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আই লাভ ইউ ভেরি মাচ। আমি তোমার জন্য সবকিছু করতে পারি। দেখো, আমাদের আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে দুঃখ দেখানোর জন্য। তারপর আমাদের কাছে ঘর আছে, পয়সা আছে, আমরা এই সমস্ত বিক্রি করে বিয়ে করে নেব। আরে কে কন্ডোলেন্স ফোন করছে? আরে এর কি প্রবলেম আছে? সবকিছু শেষ হয়ে গেছে, মাফ করো। আচ্ছা, হ্যালো। আমি তোমাকে আর করুণাকে নিতে আসছি। কে কে বলছো তুমি? আমি অঞ্জু বলছি। হ্যালো হ্যালো। পুলিশ নয় তো? না, ওটা অঞ্জুর আওয়াজ ছিল। ও বলছিল ও আমাদের নিতে আসছে।